Assalamu alaikum. Assalamu alaikum. Sir, assalamu alaikum. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে আমরা ইউনিট 6 লেসন 1 করেছিলাম। এটা কথা বলো তো। Yes, sir. আচ্ছা, আজকে আমরা হচ্ছে ইউনিট 6 এ লেসন 2 পড়বো আর কি। তাহলে ইয়ানা পড়ে ফেলো প্রথম প্যারাটা দ্রুত। Should I improve? হ্যাঁ পড়ো। Mita's full name is Mita Sultana Ahmed. Mr. Bangalore বসে আছে? বাংলা মনে হয় পড়া লাগবে না, একদম সহজ আর কি, বলো। Okay, sir. Yes. She was born on 6 May 1998. She got her passport on July 9, 2010. আচ্ছা It ইয়ানা, was a এটা একটু থামো। 5 years. এই যে এটা উচ্চারণটা আবার করো তো। শি ওয়াজ, কি বললে এটা আবার করো তো উচ্চারণ। Born. বো না, বো না, ব ব বর্ন। সিম্পলি বলো বর্ন। Born. এক্স্যাক্টলি। Born. আর এটা বলবো হচ্ছে 2010।
2010, হ্যাঁ, তাহলে আমরা বলি না 2021 বলি, তাই না? 2021 জি বলি। স্যার। নো স্যার। বলা যাবে না সেটা না, কিন্তু 2010 ও বলতে পারবা, হ্যাঁ, তবে স্মার্টলি বলবে Yes, sir. 2010, অসুবিধা নাই। তারপরটা বলো, ইটস পরো তারপর থেকে। It's a 5 years passport. It will expire. স্যার বারবার ফোন আসতেছে তো তাই সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, It তাহলে will অন্য একজন পড়ো তো, ইয়ানা একটু আপাতত চুপ থাকুক, অন্য একজন বলো। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়ো দিবা, এখান থেকে পড়ো। It's a 5-year passport. It will expire on 8 July 25th, 2015. After that, she has to renew her passport. Her passport number is AB 9842251. She is going to Thailand by Bangladesh Biman. Flight number BG88 on 14 July 2012. Mita got her ঠিক আছে visa. ঠিক আছে, এখন আমাকে বলো যে এক্সপায়ার শব্দের অর্থ কি? এক্সপায়ার স্যার বাতিল হওয়া, মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ হওয়া, এক্স্যাক্টলি। আর রিনিউ মানে কি? রিনিউ নবায়ন করা। মাশাআল্লাহ, নবায়ন করা। এই যে নবায়ন করো, পরের প্যারাটা তুমি পড়ো, নবায়ন করা পড়ো। স্যার আমি পড়বো। স্যার নতুন করে আবার কে পড়বে? নওশিন পড়ো। Mita got her visa from the Royal Thai Embassy in Dhaka. Her visa number is T9115138. The visa was issued সালাম। 9 June 2012. The visa is valid for 3 months. It will expire on September 27, 2012. It is a tourist visa. If you are traveling on a tourist visa, you are not allowed to study or work there. ভেরি গুড। যদি তুমি টুরিস্ট ভিসায় বিদেশে যাও, তাহলে সেখানে তুমি কাজ করার সুযোগ পাবা না, শুধু ওখানে ঘুরবা ফিরবা বেড়াবা তারপর চলে আসবা। ওকে, এই এই প্যাসেজে কোনো লাইনের সমস্যা আছে? কোনটা লাইন বুঝতে বাংলা, কোনো লাইনে বাংলা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে ইউনিট 3। ইউনিট 3। ওকে সারা, এইটা প্রথম প্যারাটা কে পড়বে? স্যার আমি। না, আদিবা একবার পড়েছো, অন্যজন। স্যার আমি পড়ি। নেহা পড়ো। Jairus parents Mr. Juma Islam, Mr. Majrurul Islam, মিসেস ঝুমা ইসলাম, আর ওটা মিস্টার মাজফারুল। এম আর এস যেটা সেটা হচ্ছে মিসেস, হ্যাঁ, আর এম আর যেটা সেটা হচ্ছে মিস্টার। আবার বলো, প্রথম দিকে বলো আবার। Jairus parents Mrs. Juma Islam, Mr. Majrurul Islam. Jara and Mita fill in your departure cards and move towards the immigration counter. Mita stands in front of one of the boards. She hands in her passport and the departure card to the officer. The immigration officer goes to throw Mita's passport, visa, and the departure card. Are you traveling alone? Asked the officer. No, I am going with my aunt, uncle, and cousin, says Mita.
মাশাআল্লাহ, অনেক কষ্ট হলো বাচ্চাটা পড়তে আর কি। না না না, আর পড়তে হবে না, অনেক কষ্ট হলো পড়তে, আর পড়তে হবে না, একদম পিচ্ছি মানুষের মতো পড়লো একেবারে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার চেষ্টা করার জন্য। তোমার উচ্চারণে অনেক সমস্যা রয়েছে, আমরা উচ্চারণগুলো এখন ভালো করে শিখে নিব আর কি। ওকে, জারা's প্যারেন্টস মিসেস ঝুমা ইসলাম, জারার পিতামাতা মিসেস ঝুমা ইসলাম এন্ড মিস্টার মাজহারুল ইসলাম, জারা এন্ড মিতা। কারা কারা যাচ্ছেন দেখো, ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ডস, ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ডস, ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান। জারার পিতামাতা মিসেস ঝুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম, জারা এবং মিতা, চারজন কি করলেন, তারা তারা হচ্ছে ডিপার্চার কার্ড, ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান, প্রস্থান কার্ড তারা পূরণ করলেন এন্ড মুভ, এবং মুভ করলেন টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন বা দেশান্তর, যেখান থেকে মানুষকে দেশ ত্যাগের জন্য পারমিশন নিতে হয়, সেটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, অভিবাসন সেন্টার বা দেশান্তর কাউন্টার আর কি। বাংলা শুনতে একটু ওয়ের্ড লাগে, এনিওয়ে। তো তারা সেখানে গেলেন আর কি। যাওয়ার পরে কি করলেন, মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস, ওখানে অনেকগুলো বুথ পাওয়া যায়, দেখা যায় আর কি। বুথ মানে হচ্ছে যেমন যদি যে রাস্তায় দেখো যে এটিএম বুথ যেটা আর কি, যেখান থেকে টাকা তুলে, ছোট 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 কাউন্টারের মতো আর কি। হ্যাঁ, তো এয়ারপোর্টে তোমরা গিয়েছো, কেউ কখনো এয়ারপোর্টে গিয়েছো? Yes, sir. আচ্ছা, দেশের বাইরে ভ্রমণ করেছো কেউ, দেশের বাইরে বা আচ্ছা দেশের ভিতরে বিমানে ভ্রমণ করেছো কারা কারা? স্যার আমি আফরিন, কোথায় গিয়েছিলা তুমি? কক্সবাজার। ও আচ্ছা, তো ওই যে যেখান থেকে তোমরা যে টিকিট সংগ্রহ করলা না, লাইনে দাঁড়িয়ে ছোট 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 ছোট, জি স্যার। ওই যে অনেকগুলো অফিসার যারা ছিলেন আর কি, টিকিট দিচ্ছেন, এক একজন এক এক কাজ করছেন, ছোট 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 বুথ কাউন্টার দেখেছো না, ওগুলোই হচ্ছে বুথ আর কি। হ্যাঁ, তো সেই একটা বুথের সামনে গিয়ে মিতা দাঁড়ালো আর কি। মিতা দাঁড়ানোর পর কি করলো, শি হ্যান্ডস ইন হার পাসপোর্ট। হ্যান্ড মানে হচ্ছে হাত, আমরা জানি, কিন্তু হ্যান্ড মানে এখানে হচ্ছে প্রদান করা, প্রদান করা, দেওয়া। মিতা কি করলো, তার পাসপোর্টটা, হ্যান্ডস ইন হার পাসপোর্ট, তার পাসপোর্টটা মানে প্রদান করলেন এন্ড দ্য ডিপার্চার কার্ড টু দ্য অফিসার, অফিসারের কাছে তার পাসপোর্টটা এবং ডিপার্চার কার্ড, প্রস্থানের যে কার্ড, সেই কার্ডটা প্রদান করলো আর কি মিতা। এরপর কি করলো, দ্য ইমিগ্রেশন অফিসার, ওই যে ইমিগ্রেশন অভিবাসন যিনি কর্মকর্তা, গোস থ্রু, আমরা জানি গো মানে যাওয়া, কিন্তু গো থ্রু মানে হচ্ছে পড়ে দেখা, পড়ে দেখা, হালকা পড়ে দেখাকে গো থ্রু বলা হয়। যেমন আমরা প্যারাগ্রাফ হচ্ছে মুখস্থ করি, এটাকে বলে মেমোরাইজ, কেমন, এটাকে বলা হয় মেমোরাইজ। আর হচ্ছে তোমার পত্রিকা আমরা হচ্ছে ভাষা ভাষা পড়ি, এটাকে বলা হয় গো থ্রু। সো যেহেতু উনি মুখস্থ করবেন না, তাই পাসপোর্টটা তিনি গো থ্রু করলেন, মানে হালকা চোখ বুলালেন আর কি। কার পাসপোর্ট? মিতাস পাসপোর্ট। ভিসা এন্ড ডিপার্চার কার্ড সবগুলো চেক করে দেখলেন ঠিক আছে কিনা। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? আস্ক দ্য অফিসার, অফিসার জিজ্ঞেস করলো যে তুমি কি একাই ভ্রমণ করছো? ও বললো নো, I am going with my aunt, uncle and cousin, says Mita. মিতা বললো আমি আমার চাচা, চাচি এবং চাচাতো ভাই বা বোনের সাথে আমি ভ্রমণ করছি। বুঝতে পারছো আশা করি। পরের প্যারাটা কে পড়বা? স্যার আমি পড়ি। আমরিন পড়বে, আমরিন। থ্যাংক ইউ স্যার। স্যার বাংলা পড়বো? বাংলা পড়ার মনে হয় দরকার হবে না, তুমি পড়ে যাও ইংলিশটা শুধু। They are right there on that counter. Is your trip to Thailand? Yes. How long are you going to stay there? 7 to 10 days. Where are you going to stay? In a hotel. The officer is talking as well as going through Mita's papers. He finds the papers okay. He smiles and stamps her password. The officer keeps the departure card and returns the passport to Mita. Have a safe journey. Thanks. Mita waits for her. ওয়েট, তোমার উচ্চারণ আগে চেয়ে একটু উন্নত হয়েছে, কিন্তু এখনো প্রবলেম রয়ে গেছে। এটা উচ্চারণটা আবার করো তো। গোয়িং থ্রু।
বলো আমরিন বলো। Through. হ্যাঁ, Going through through. এক্স্যাক্টলি, এখন ঠিক আছে, গোয়িং থ্রু। তাহলে আমি কি বলেছি বলো, গো থ্রু মানে কি বলেছি অর্থ? স্যার হালকাভাবে পড়া। হ্যাঁ, ঠিক আছে। হালকাভাবে করা। আচ্ছা, তাহলে আমি শেষ করে দাও তাহলে পড়াটা। Mita waits for her aunt, uncle, and Zara on the other side of the immigration. Once all of them are done, they walk towards the passenger's departure lounge. লঞ্চ না, এটা লাউঞ্জ। কি হবে উচ্চারণটা বলো? Lounge. লাউঞ্জ। আচ্ছা, কোনো বাংলা বুঝতে অসুবিধা আছে? আমরিন যতটুকু পড়লো কোনো লাইনে বাংলা বোঝাতে হবে? No, sir. ওকে, ঠিক আছে, আমরা এগুলো এক্সারসাইজ পরে করব। আমি আগে প্যাসেজ গুলো পড়ে নেই। লেসন 4 কে পড়তে চাই? লেসন 4টা পুরোটা। স্যার আমি। Sir, যারা পড়েছো তারা না, অন্য কেউ। স্যার আমি পড়বো। sir, I'm মারিয়াম, going one. মারিয়াম নাবিলা পড়বে। আমি পড়ি। মারিয়াম নাবিলা পড়বে, Yes, sir. কুইক, দ্রুত। Mita, Zara, Mr. and Mrs. Islam all sit at the lounge. They all have hand luggage with them. Mr. Islam asks Mita, Zara, are you two carrying any liquid, lotion, gel, or cream in your carry-on luggage? I have a small lip gel in it. Why, uncle? Well, if it is a very small one, there is no problem. But if you have more than 100 ml, you have to put it in the checked-in luggage. These are not allowed on board in hand luggage. For security reasons, এটা শোনো the official মারিয়াম নাবিলা, এইটুকুর বাংলাটা কি কি বুঝতে পারছো? দিস আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ মানে কি? এটা অনুমতি, এটা হচ্ছে দিস আর নট অ্যালাউড, অনুমতি, এটা অনুমতি প্রাপ্ত না। স্যার এখানে বোর্ডের মানেটা কি হবে? এক্স্যাক্টলি, এটা বুঝুনি বলেই আমি জিজ্ঞেস করেছি আর কি। আচ্ছা, কে বলতে পারবে এখানে যে এখানে অন বোর্ড মানে কি? অন বোর্ড প্লেনে চড়া। Chora. এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্লেনে, উড়োজাহাজ, জাহাজে চড়া আর কি। হ্যাঁ, এখানে বলছে যে ইউ আর নট অ্যালাউড অন বোর্ড মানে জাহাজে এগুলোর অনুমতি নেই। ইন হ্যান্ড লাগেজ, তুমি হ্যান্ড লাগেজে এগুলো ক্যারি করার অনুমতি জাহাজে নেই আর কি। তাহলে খেয়াল রাখতে হবে, এখানে জাহাজ বলতে উড়োজাহাজকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, অন বোর্ড। ওকে, নাবিলা, ক্যারি অন। For security reasons, the officials who do the baggage checking will seize and throw them away. Mita, Zara, Juma Islam, and Mazharul Islam go through the security checking and wait in the enclosed area. All the formalities are done. Now they are waiting to board the plane. Mita, Zara, and her parents board the plane after their row number is announced. Mita gets a window seat. Her seat number is F23C. Zara sits beside her on an aisle seat. এটা আইসেল না, এটা হচ্ছে আইল। আইল Aisle seat. এস I'll উচ্চারণ sit হবে and না। have- হ্যাঁ, I'll sit, and her parents sit behind them. ওকে, বিহাইন্ডটা কারো স্মার্টলি উচ্চারণ করবো, হচ্ছে বাহাইন্ড। বলো তো কি বলবো? Behind. বাহাইন্ড। আচ্ছা, একটা হচ্ছে উইন্ডো সিট, একটা হচ্ছে আইল সিট। উইন্ডোটা হচ্ছে জানালার পাশে, আর আইলটা হচ্ছে তোমার ওই যে মাঝখানে যে একটা রো থাকে না, দুই পাশে তো বিমানের দুই পাশে হচ্ছে তোমার সিট থাকে না, মানে জানালার সাথে যেটা সেটা হচ্ছে উইন্ডো সিট, আর ঠিক তার পাশেরটা হচ্ছে আইল সিট বলা হয় আর কি। আইলের মানে কিন্তু আমরা জানি যে দ্বীপ, কেমন? এখানে কিন্তু দ্বীপ বোঝায়নি কিন্তু। ওকে, তাহলে হচ্ছে এইখানে আছে একটা লাইন, ফর্মালিটিস। ফর্মালিটিস মানে কি?
formalities, all the formalities are done, এটা মানে কি? নিয়ম কানুন। না, formalities মানে আনুষ্ঠানিকতা। সবাই লিখে নাও, আনুষ্ঠানিকতা, formalities। আচ্ছা, তাহলে এখানে অর্থ কি? board the plane মানে কি? board the plane মানে কি? জাহাজ, গাড়ি বা প্লেনে চড়া। এক্স্যাক্টলি, প্লেনে চড়া আছে। allowed মানে কি? allowed অনুমতি প্রাপ্ত। অনুমতি নেওয়া বা দেওয়া। আচ্ছা, enclosed area এটা মানে কি? অবৈধকর এরিয়া, এলাকা। কি এলাকা? enclosed মানে হচ্ছে ঘিরা, ঘিরা বুঝো? মানে আবদ্ধ এলাকা। এক্স্যাক্টলি, মানে এয়ারপোর্টের ভেতরে তুমি যেখানে দাঁড়িয়েছো ওটা একটা আবদ্ধ এরিয়া। মানে আবদ্ধ মানে চারপাশে আটকা আছে, খোলামেলা না আর কি, সেটাকে বলা হয় এনক্লোজড এরিয়া আর কি। হ্যাঁ, অর্থগুলো কিন্তু ভালো করে জানতে হবে আর কি। এনিওয়ে, এখানে বিসাইড মানে কি বল? যারা সিটস বিসাইড হার, বিসাইড মানে কি? পাশে। পাশে। আচ্ছা, ওকে। অ্যানাউন্সড মানে কি? অ্যানাউন্সড ঘোষণা। ঘোষণা করা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা লেসন 4 থেকে চলে যাই হচ্ছে লেসন 5। ওকে, এটা আমি একটু করে দিচ্ছি তাড়াতাড়ির জন্য আর কি। আজকে 5 পর্যন্তই পড়বো, তারপর আমরা অন্য কাজ করব। আর রিটেন পার্টের পড়া দিব আজকে। নেক্সট উইকে আমাকে সবাই পড়া দিবা আর কি। তোমাদের প্যারাগ্রাফ কয়টা পড়েছে এ পর্যন্ত বলো তো আমাকে? প্যারাগ্রাফ কয়টা পড়ানো হয়েছে? 5টা। ওকে, আর ডায়লগ কয়টা হয়েছে? 5টা। ওকে, ইমেইল কয়টা হয়েছে? স্যার ইমেলও 5টা। মাশাআল্লাহ, তাহলে একটা কাজ করি, তোমরা 6 নম্বর প্যারাগ্রাফটা আগামী সপ্তাহে আমাকে পড়া দিবা। না, 2টা দিব, একটা দিলে হবে না, একটা দিলে পিছিয়ে যাবা। তোমরা 6 আর হচ্ছে 7, দুইটা দিলে কি বেশি হয়ে যাবে, নাকি একটা ডায়লগ একটা প্যারাগ্রাফ দিব? স্যার যেটা আপনার মনে হয়। স্যার একটাই। না, একটা দিলে হবে না, এটা জুন, 6 মাস পার হয়ে যাচ্ছে, একটা দিলে হবে না। একটা ডায়লগ একটা প্যারাগ্রাফ। আচ্ছা ঠিক আছে, একটা ডায়লগ একটা প্যারাগ্রাফ, তাহলে নিয়ে নাও। 6 নম্বর ডায়লগ 6 নম্বর প্যারাগ্রাফ, 6 নম্বর ডায়লগ 6 নম্বর প্যারাগ্রাফ, ঠিক আছে? এই দুটো পড়া থাকবে আমাকে। আমি নেক্সট উইকে তোমাদেরকে পড়া ধরবো, আগে যাকে ধরবো সে আমাকে শোনাবো আর কি, ঠিক আছে? অবশ্যই সততা বজায় রেখে পড়া বলবা। পড়া বলার দিন কি ভিডিও অন করে দিব নাকি, তাই বলো? ভিডিও অন করে একদম আমার চোখের দিকে তাকিয়ে, সামনে তাকিয়ে তারপরে বলবা, নিচের দিকে তাকিয়ে না। আর একটা বিষয় মনে রাখতে হবে যে কেউ দেখছে না এমনটি ভাবার কোনো সুযোগ নেই। সৃষ্টিকর্তা একজন আছেন উপরে, যিনি সব দেখেন। যারা এখন টুকটাক চিটিং করবা, মনে করো যে স্যার দেখছেন না, আব্বুনে আম্মুনে আমি দেখে দেখে বলি, তারা কিন্তু মানে অন্যায় করছো আর কি। আর এই অন্যায় করলে কিন্তু সেটা কিন্তু শাস্তি পেতে হবে, কিন্তু হয়তো শাস্তিটা তুমি এখন পাচ্ছ না ইনস্ট্যান্ট, কিন্তু এটা পরবর্তীতে কিন্তু চলে আসবে তোমার উপরে। তো কেউই অন্যায় করবা না, আমরা এটাই আশা করি এবং আমি বিশ্বাস করি আমার মেয়েরা অনেক ভালো। সবাই সততা বজায় রেখে তোমরা আমাকে পড়াটা দিবা। সবাই খাতায় লিখে নাও। সবাই খাতায় লিখে নাও। নেক্সট উইক হচ্ছে 14 তারিখ। 14 তারিখে হচ্ছে একটা প্যারাগ্রাফ আর একটা ডায়লগ পড়া দিবা আমাকে, 7 নম্বরটা সবাই লিখে নাও। পরে ভুলে যাবো, বলতে যে স্যার আমি ভুলে গিয়েছি। স্যার ওকে, তাহলে আমি একটু একটা পড়ছি। কোশ্চেন ছিল। কি কোশ্চেন ছিল, তাড়াতাড়ি বলো। স্যার আমাদের তো 5টা করে শেষ হয়েছে, 7 নাম্বারটা পড়বো নাকি 6 নাম্বারটা? আচ্ছা সরি, ভুলে 7 নম্বর বলে দিয়েছি, 7 তারিখ দেখে আজকে। আচ্ছা 6 নম্বরটা পড়বো আর কি। আচ্ছা আমি সরি, আজকে 7 তারিখ তো এর জন্য এলোমেলো হয়ে গেছে আর কি। আচ্ছা 6 নম্বরটা পড়ো সবাই। প্যারাগ্রাফ কি আছে, নাম কি 6 নম্বরটা? হ্যাঁ, টি স্টল। জি স্যার, টি স্টল।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা একটু পড়ছি, সবাই শুনো মনোযোগ দিয়ে। Ladies and gentlemen, welcome on board flight BG88 to Bangkok. যারা ওই যে কে যেন কক্সবাজার ভ্রমণ করেছে, আফরিন, বিমান যখন মানে ঠিক উড্ডয়ন করবে, মানে তোমার টেক অফ করবে, ঠিক তখন ক্যাপ্টেন এগুলো বলে, তাই না? এ আফরিন খেয়াল করেছো? খেয়াল আছে? আফরিন নেই, কই আফরিন কই? ওয়েল, তোমরা যারা বিমানে ভ্রমণ করবে আর কি, তখন তারা শুনতে পাবে এগুলো, যে ক্যাপ্টেন তখন এগুলো বলে আর কি। ঠিক যখন টেক অফ করবে বিমান, তখন ক্যাপ্টেন এগুলো বলেন যে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ব্যাংককের ফ্লাইটে, এই জাহাজে আর কি। উই আর কারেন্টলি থার্ড ইন লাইন ফর টেক অফ। আমরা এখন উড্ডয়ন করব, কিন্তু 3 নম্বর লাইনে আমরা মানে অবস্থান করছি। and are expected to be in the air in approximately 7 minutes. আশা করছি 7 মিনিটের মধ্যে আমরা এয়ারে থাকবো। এখানে ইন দা এয়ার মানে বুঝতে পারছো কোথায় থাকবে? হ্যাঁ জি স্যার। আকাশ পথে থাকবে আর কি, না? অ্যাপ্রক্সিমেটলি মানে কি? অ্যাপ্রক্সিমেটলি প্রায়। এক্স্যাক্টলি, প্রায়। আর এক্সপেক্টেড মানে হচ্ছে আশা করা, আশা করা হয়। আর টেক অফ মানে কি? টেক অফ প্লেন ল্যান্ড করা। না না না, ল্যান্ড না, টেক অফ মানে উড্ডয়ন করা। হ্যাঁ, করা স্যার। উড্ডয়ন করা। কারেন্টলি মানে কি? কারেন্টলি বর্তমানে। ইয়েস, এই লাইনটা দেখো প্লিজ। ফ্যাসেন ইউর সিট বেল্টস, এটা দেখে মনে হয় ফাস্টেন, কিন্তু এটা হবে ফ্যাসেন। ফ্যাসেন টির উচ্চারণ হবে না, ফ্যাসেন মানে বেঁধে নেওয়া। দয়া করে আপনারা আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন। অ্যান্ড সিকিউর অল লাগেজ, এবং সকল লাগেজ গুলো আপনারা সিকিউর করুন। সিকিউর মানে হচ্ছে সুনিশ্চিত করা, নিরাপদ করা। মানে তোমার মাথার উপরে যে লাগেজ গুলো তোমরা রাখো, সেটা ঠিকঠাক মতো রেখেছো কিনা, না বিমান উড্ডয়নের সময় আবার লাগেজটা উপর থেকে পড়ে তোমাদের মাথায় পড়বে কিনা, সেটা সিকিউর করতে বলেছে। অবশ্যই এগুলো বিমানবালা যারা থাকেন তারাই এগুলো সিকিউর করে দেন। লাগেজ গুলো তারা ঠিকঠাক মতো গুছিয়ে তোমার ওই লাগেজের মানে তোমার ওই কাভার থাকে আর কি, কাভার দিয়ে আটকে দেন আর কি, মানে ওই বক্সের সামনে কাভার থাকে সেটা। তো কি বলেছে যে সিকিউর অল লাগেজ আন্ডার ইউর সিট, আপনার সিটের নিচে লাগেজ গুলো রাখুন যদি দুই চারটা উপরে জায়গা না হয়। ইন দ্য ওভারহেড কম্পার্টমেন্টস, আচ্ছা কি কোথায় রাখতে বলেছে? অর ইন দ্য ওভারহেড কম্পার্টমেন্টস। ওভারহেড মানে মাথার উপরে, হয় সিটের নিচে রাখুন অথবা আপনার মাথার উপরে যে কম্পার্টমেন্টস দেখতে পাচ্ছেন সেখানে রাখুন। Keep your seats and table trays in the upright position. খেয়াল করো, keep your seats and table, তোমার যে যে সিটে তুমি বসেছো সেটা, এবং টেবিল ট্রে, তোমার ঠিক সামনে একটা টেবিল ট্রে থাকে আর কি, যেখানে বিমানে গেলে খাবার খেতে দেয়। কেমন, যারা ভ্রমণ করবা তাদের এই অভিজ্ঞতা হয় আর কি। ওই টেবিল ট্রেটা বলেছে ইন আপরাইট পজিশন, একদম সোজা করে রাখতে বলেছে ফর টেক অফ, উড্ডয়নের জন্য। প্লিজ টার্ন অফ অল পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইসেস, দয়া করে আপনারা সকল ইলেকট্রনিক ডিভাইস গুলো বন্ধ রাখুন, মানে মোবাইল, ল্যাপটপ, ঠিক আছে, ট্যাবলেট মানে ট্যাব আর কি, সবকিছু বন্ধ রাখতে বলে, ইনক্লুডিং এই যে বলেছে ল্যাপটপস এন্ড সেলফোন সব বন্ধ রাখতে বলেছে। দিস ইজ এ নন স্মোকিং ফ্লাইট, এটা একটা অধূমপায়ী একটা মানে ফ্লাইট আর কি, যেখানে তোমার কোনো ধূমপান করার সুযোগ নেই কারো ভিতরে। স্মোকিং ইন দ্য ল্যাবরেটরি, দেখুন চমৎকার একটা ইংলিশ আর কি। ল্যাবরেটরি মানে হচ্ছে ওয়াশরুম, বাথরুম, যেটা আমরা বলি ল্যাট্রিন, টয়লেট, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ড হচ্ছে ল্যাবরেটরি। আর প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, অর্থগুলো লিখে নিও সবাই বাচ্চারা। বলছে বাথরুমে, টয়লেটে গিয়েও যে ধূমপান করা সেখানেও নিষিদ্ধ। থ্যাংক ইউ ফর চুজিং বাংলাদেশ বিমান, ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ বিমান চুজ করার জন্য। এনজয় ইউর ফ্লাইট, এগুলো সবকিছু কিন্তু কে বললো, কে বলেছে এগুলো বলো তো? বিমানওয়ালা। এটা ক্যাপ্টেন বলেছে, ক্যাপ্টেন। পাইলট বলেছে, পাইলট। ওকে, তারপরে দেখো গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, এবার বলেছে গুড আফটারনুন প্যাসেঞ্জার, দিস ইজ ইউর ক্যাপ্টেন রাশিদ আকবর স্পিকিং।
বলছে রশিদ আকবর আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। ফার্স্ট আই উড লাইক টু ওয়েলকাম এভরিওয়ান অন ফ্লাইট বিজি 88। বলছে আমি প্রথমেই সবাইকে অভিনন্দন জানাতে চাই আমার এই ফ্লাইট নং বিজি 88 এ সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর কি। এই যে আই দিয়ে ডি আছে এটা মানে হচ্ছে আই উড, সবাই খেয়াল করো, আই উড লাইক, আই উড লাইক, ঠিক আছে? কাউকে ভদ্রভাবে কোনো কিছু বলতে গেলে উড লাইক দিয়ে বলতে হয়। কেমন, যেমন আমি ভদ্রভাবে কাউকে বললে যে আমি আমি এক গ্লাস পানি খেতে চাই, আমি বলবো আই উড লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? আই উড লাইক দিয়ে ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলবে, উড দিয়েও বলা যায়। কেমন, কিন্তু এখানে বলেছে যে আমি প্রথমে কি বলতে চাই, আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। উই আর কারেন্টলি ক্রুইজিং, ক্রুইজিং, ক্রুইজ মানে ছুটে চলা। দেখো যে ক্রুইজ, ছুটে চলা, আমরা এখন ছুটে চলছি at an altitude, altitude মানে কি বলতো? উচ্চতা। সবাই একটু লিখে নাও, এই ওয়ার্ডগুলো লিখে নাও। কি বললেন? উচ্চতা, অল্টিটিউড বা অল্টিটিউড বা অল্টিটিউড বলি আমরা আর কি, উচ্চতা। আমরা এখন কত ফিট উচ্চতায় চলছি? আচ্ছা, 10,05,854 সেন্টিমিটার ফিট উচ্চতা দিয়ে এখন ছুটে চলছে আর কি, at air speed of 643.7373 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 643 কিলোমিটার বেগে ছুটে চলছে আর কি। 643 কিলোমিটার এক ঘন্টায়, চিন্তা করো। দ্য টাইম ইজ 1:25 PM। বলো তো মনে আছে কিনা PM মানে কি বলেছিলাম তোমাদের? Post meridian. মানে এটা কি দুপুর নাকি, এটা দুপুর না রাত? দুপুর। The দুপুর। দুপুর এটা। আচ্ছা, the weather looks good and with the tailwind on our side। বসে ওয়েদারটা দেখতে এখন একেবারেই ভালো। আর একটা শব্দ দেখতে পাচ্ছ টেলউইন্ড, টেলউইন্ড মানে হচ্ছে অনুকূল বাতাস, একটু লিখে নাও তো বাচ্চারা, টেলউইন্ড। বলছে যে উইথ দ্য টেলউইন্ড অন আওয়ার সাইড, আমাদের পাশের যে অনুকূল বাতাসটা যেরকম আছে আর কি, উই আর এক্সপেক্টিং টু ল্যান্ড ইন ব্যাংকক অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস অ্যাহেড অফ স্কেডিউল। আমরা আশা করছি যে আমাদের নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই আমরা ব্যাংককে ল্যান্ড করব। এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে স্কেডিউল, তবে শিডিউলও বলা যায়। হ্যাঁ, কি বলছি বলো, কি এটা উচ্চারণ কি বলেছি? Schedule. না না, ড হবে না, স্কেডিউল, স্কেডিউল, স্কেডিউল বলো তো। Schedule. হ্যাঁ, শিডিউলও কিন্তু বলা যাবে, কিন্তু শিডিউলটা ব্যাকডেটেড আর কি। হ্যাঁ, ওকে। তারপর কি বলছে, দ্য ওয়েদার ইন ব্যাংকক ইজ ক্লিয়ার এন্ড সানি। ওয়েদার, ব্যাংককের ওয়েদারটা একদম পরিষ্কার এবং উজ্জ্বল, মানে রৌদ্রময়। দ্য টেম্পারেচার ইজ 32 ডিগ্রি সেলসিয়াস ফর দিস আফটারনুন। এই দুপুরবেলা তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। If the weather is good, we should get a great view of the city as we descend. সবাই descend শব্দটা লিখো, অবতরণ করা। বলছে ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো এই শহরের, যখন আমরা অবতরণ করব তখন। বিমানের উপরে উঠলে নিচের ইগুলো একদম ছোট 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 লাগে আর কি, ঘরবাড়িগুলো। বলছে যখন আমরা নিচে নামবো তখন সুন্দর একটা ভিউ পাবো। ডিসেন্ড শব্দের অর্থ লিখছো সবাই, ডিসেন্ড। Yes, sir. Okay, the cabin crew will be coming around in about 20 minutes time to offer you a light snack and drinks. Light snacks and drinks, বুঝতে পেরেছো? লাইট স্ন্যাক্স, হালকা জল খাবার। হালকা জল খাবার মানে যে বার্গার বা স্যান্ডউইচ এই জাতীয় কোনো কিছু তোমাকে দিবে আর কি। বলছে যে 15 মিনিটের মধ্যে কেবিন ক্রুরা আসতেছে আপনাদেরকে হালকা খাবার দেওয়ার জন্য। The in-flight movie will begin shortly after that. আচ্ছা, in-flight মুভি কোনটা বলো তো আমাকে? অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ যে মুভি আর কি, অভ্যন্তরীণ মুভি উইল বিগিন শর্টলি আফটার দ্যাট। in-flight মুভি তারপর শুরু হবে আর কি। I will talk to you again before we reach our destination.
মানে চাইলে ওখানে আসলে তোমার মুভি দেখার সুযোগ আছে আর কি, সেটা যে কেউ মানে ওটা দেখতে পারো, চাইলে নাও দেখতে পারো আর কি। I will talk to you again before we reach our destination. বলছে আমি আপনাদের সাথে আবারও কথা বলবো গন্তব্যে পৌঁছানোর পূর্বে। Until then, sit back, সবাই বসে থাকুন পিছন দিকে হেলান দিয়ে, and enjoy the flight, এবং এই ফ্লাইটটা উপভোগ করুন। আচ্ছা বাচ্চারা, এখানে যে ওয়ার্ডগুলো আমি মার্কিং করেছি সেগুলো সবাই লিখেছো কিনা ক্লিয়ার করো, আর হচ্ছে কোনোটা বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো লাইন সেটা আমাকে একটু জানাও, কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কিনা। Okay, sir. কোনো সমস্যা আছে এখানে? Sir, lavatory and হ্যাঁ, ল্যাবরেটরি মানে হচ্ছে ওয়াশরুম, যেটা টয়লেট, টয়লেট বিমানে যে টয়লেট থাকে ল্যাবরেটরি, তোমাদের নর্মাল বাথরুমকে ল্যাবরেটরি বলা যাবে। আর প্রহিবিটেড মানে সে নিষিদ্ধ, মানে ধূমপান করা, টয়লেটে গিয়েও ধূমপান করা নিষিদ্ধ। sir. মেয়েরা শুনো, আগামী শনিবার থেকে তোমাদের সকাল 9টায় ক্লাস শুরু হবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, Ji, sir. sir. আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে 9টায়, আর শেষ হবে হচ্ছে 11টায়। আগে শুরু হতো কয়টায়? 10টায়। 10টায়। রুটিন আগের মতোই থাকবে। যার ক্লাস 10টায় ছিল, পরের সপ্তাহ থেকে ওই ক্লাসটা 9টায় হবে। আজকে 10টা বাজে কার ক্লাস করেছো? Okay, sir. স্যার নেক্সট Sir, আজকে শনিবার 10টা থেকে? বাজে আমরা শনিবার থেকে, হ্যাঁ। আগে বলো তো আমাকে নেক্সট Okay, ক্লাসটা। sir. আব্দুল্লাহ আল হাসান স্যার। আব্দুল্লাহ আল হাসান, আচ্ছা। তাহলে তার ক্লাসটা হবে হচ্ছে আগামী শনিবার থেকে। প্রত্যেকের ক্লাস, যার ক্লাস 10টায় ছিল 9টায় হবে, যেটা 11টায় ছিল 10টায় হবে, যেটা 12টায় ছিল সেটা 11টায় হবে। তো তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে 11:40-এ। তোমাদের তো কোনো প্র্যাকটিক্যাল নেই না? No, বরং sir. 9 থেকে 12 পর্যন্ত আপুদের ক্লাস 4টা করে হবে শনিবার থেকে। ওদের 1 ঘন্টা করে প্র্যাকটিক্যাল হবে, সেজন্য তোমাদের বুকিংটা একটু রদবদল করতে হলো আর কি। আগামী সপ্তাহ Okay, থেকে sir. 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা করে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আচ্ছা, তোমাদের কি আইসিটি প্র্যাকটিক্যাল আছে নাকি? No, sir. No, sir. স্যার ঠিক আছে, তো খেয়াল রেখো, তারপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবার একটু বলো তো, এখানে কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে কিনা কারো, কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কিনা? No, sir. Sir, আমার আছে বলো। একটা। Sir, in-flight movie means? ইন ফ্লাইট মুভি হচ্ছে বিমানের ভেতরে, বিমানের ভেতরে যে স্ক্রিন থাকে না, ছোট ছোট টিভির মতো, সেখানে তোমার হচ্ছে মানে Yes, sir. বিভিন্ন অ্যাড দেখায়, বিমানের অ্যাড দেখায়, ওখানে টুকটাক মুভি দেখায়, এটা আর কি। যেমন তোমরা যে Okay, sir. Thank you. বাসে বা প্রাইভেট কারে ভেতরে ছোট স্ক্রিন থাকে না, ওখানে মুভি দেখা যায়, Ji, sir. ওরকম আর কি। স্যার দেখা যায়। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আমাদের তো কম্পিউটিং স্টোরি স্কুল থেকে দেওয়া হয়েছে, কিন্তু স্যার নবদ্বীপ বইয়ে যে দেখলাম সেখানে তো কম্পিউটিং স্টোরি দেওয়া নেই সেকেন্ড পেপারে।